গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে। মানুষের অভ্যাস হচ্ছে গোলামি করা, মানুষের অভ্যাস হচ্ছে মাথাকে নত করা, মানুষের অভ্যাস হচ্ছে একজন আরেকজনের কাছে ছোট হয়ে যায়। যখন নাকি কেউ তাকে কোনো উপকার করে, সে মানুষটার কাছে আরেকজন মানুষ ছোট হয়ে যায়। কিন্তু প্রকৃতভাবে এই পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, এই যে সকাল থেকে শুরু করে এই পর্যন্ত নিঃশ্বাসগুলো নিলাম, এই নিঃশ্বাসগুলো নেওয়ার মতো তৌফিক আমাদেরকে কে দান করলেন? প্রতিদিন শত শত লিটার পানি আমরা, হাজার হাজার কোটি কোটি লিটার পানি আমরা পান করি। এই পানির ব্যবস্থা কে করে দিলেন? কথা বলার মতো তৌফিক কে দিলেন? চোখগুলা কে দিলেন? শোনার জন্য তৌফিক কে দিলেন? এরপরেও যদি আল্লাহটা না শুনি, আল্লাহর গোলামি না করি, কার গোলামি করব? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদের মালিক। যত জায়গা আছে পৃথিবীতে, যা কিছু আছে সব কিছুর মালিক আমি আল্লাহ, আর তোমরা সবাই আমি আল্লাহর গোলাম। মালিক কে? জবান খুলে বলেন, মালিক কে? আর আমরা কি? গোলাম। আমরা মালিক কে, গোলাম কারা? আমরা। কিয়ামতের ময়দানেও প্রকৃত গোলাম যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় বান্দার অন্তর্ভুক্ত হও। ফাদখুলি ফি ইবাদি, আব্দুল মানে গোলাম, আব্দুল মানে বান্দা। আব্দুল যারা গোলাম, যারা বান্দা, আমার প্রিয় বান্দা যারা, তারা একসাথে হও, আমার প্রিয় বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। আমার প্রিয় গোলামের কাতারে শামিল যারা হতে পারবে, ওয়াদখুলি জান্নাতি, তারাই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাইলে গোলাম যদি হতে হয়, কোনো মানুষের হব না, আল্লাহর গোলাম হব। কার গোলাম হব? আল্লাহর গোলাম হতে হবে। আর যদি আল্লাহর গোলামি ভালো না লাগে, আল্লাহর কথা যদি ভালো না লাগে, তাহলে আল্লাহ বলছেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান فبأي آلاء ربكما تكذبان। হে পৃথিবীর জেনেনা, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর গোলামি যদি তোমাদের ভালো না লাগে, তাহলে তোমরা আমি আল্লাহর আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। কার আকাশ জমিন? আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাও। বলেন তো, আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাওয়ার মতো কোনো জায়গা পৃথিবীর কোনো মানুষের আছে? পৃথিবীর কোনো কারো ক্ষমতা এমন আছে যে আল্লাহর গণ্ডি থেকে বের হয়ে যেতে পারে? নাই। তাহলে আল্লাহর গণ্ডি থেকে বের হয়ে যাওয়ার মতো ক্ষমতা যদি কারো না থাকে, তাহলে সে ব্যক্তিটা কিভাবে আল্লাহর নাফরমানি করে? সে ব্যক্তিটা কিভাবে বলে আল্লাহর কয়েক মুখ, আল্লাহ এক মুখে কয়েক কথা কয়, আল্লাহর মুনাফিক বলে গালি কিভাবে দিতে পারে? সেই জন্য মানে দুই পয়সার বাউল যখন আল্লাহকে গালি দেয়, তখন দিল মন আর ঠিক থাকে না। কারণ এই দুনিয়ায় আমরা তো সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আল্লাহকে। আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাই আল্লাহর পক্ষ আমাদের অবলম্বন করতে হবে। যারা আল্লাহ বিরোধী, তাদের পক্ষে আমাদের যাওয়া কোনোভাবে যাবে না। তাই সূরা লুকমানের এই 6 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করলাম যে আমাদের যারা বলে যে গান বাজনা হারাম, এটা কোরআনে কোথায় আছে, হাদিসে কোথায় আছে? তা আমি জিজ্ঞেস করতে চাই মাঝে মধ্যে, কোরআন হাদিস আপনারা পারেন? কোরআন আপনারা পড়তে পারেন? সূরা নাস পড়তে পারে না, নামাজ পড়তেছে আল্লাহু আকবার ঠিকভাবে উচ্চারণ করতে পারে না, এরপরে সূরা ইখলাস ঠিকভাবে পড়তেন আমার নবী ছিলেন। তাহলে এরপরে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারাও তো দেশের প্রেসিডেন্ট ছিলেন। তার রাজনীতির কথাও কেন বলবো না? ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ। এটা হচ্ছে
জীবনের জন্য প্রত্যেকটা ধাপে ধাপে কোরআন মেনে চলতে হবে। মুসলমান শুধু মসজিদে যাবে আর ইবাদত করবে এমনটা নয়, মুসলমান বাথরুমে যাবে তাও মুসলমানের ইবাদত হবে। কিভাবে ইবাদত হবে? কারণ মুসলমান যখন দোয়া পরে ঢুকবে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এরপরে যখন আবার দোয়া পরে বের হওয়ার পর যখন দোয়া পড়লো গুফরানাকা আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি, যখন দোয়া পরে ঢুকলো আবার দোয়া বের হয়ে দোয়া পড়লো, যতক্ষণ বাথরুমে বসে থাকবে ততক্ষণ নফল ইবাদতের সব। যখন সুবহানাল্লাহ, তাহলে মুসলমানের পূর্ণ জীবনটাই ইবাদতে কাটবে। এমনটা নয় যে একটু আমি আল্লাহটা মানবো একটু মানুষেরটা মানবো, হ্যাঁ এমনটা নয়। যদি এমনটা হয়, আল্লাহ বলছেন দুটি দায়িত্ব দিয়ে আমি পৃথিবীর নবী রাসূলকে পাঠালাম। একটা দায়িত্ব হচ্ছে যে আনি আবুদুল্লাহ ইবাদত করতে হবে, আরেকটা হচ্ছে ওয়াজতানিবুত তাগুত, তাগুত বর্জন করতে হবে। তাগুত হলো শয়তান, তাগুত হচ্ছে তারা যারা এই পৃথিবীতে নিজেরাও আল্লাহর আইন মানে না, অপর কেউ আল্লাহর আইন মানতে দেয় না। এমন কিছু লোক আছে না নাই? নিজেও নামাজ পড়ে আরেকজনকে নামাজ পড়তে দেয় না, নিজেও গান বাজনা করে আবার আরো কয়েকজনকে গান বাজনার জন্য উৎসাহিত করে, নিজেও কোরআন হাদিস নিজের কাছে ভালো লাগে না, আবার কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা সঠিক আলোচনা হোক ওইটাও তারা চায় না। এমন লোক বাংলাদেশে আছে না নাই? আছে। তো সেই জন্য লেবাস পরলেই বড় মুমিন হওয়া যায় না। বড় বড় জুব্বা, এগুলো তো আরবে দেখছি বড় বড় জুব্বা আছে, কিন্তু জুব্বার নিচে পায়জামা নাই। এরপরে দেখা গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল কি ছিল না? বড় বড় দাড়ি, মুসের দাড়ি এক সময় না আসে না, কান্দে বোঝা যায় না। তো এখন রবীন্দ্রনাথ ঠাকুরের যে দাড়ি ছিল, তো এবারে তো হিন্দু নাকি মুসলমান ছিল? হিন্দু ছিল। তাহলে দাড়ি আছে কিন্তু ভিতরে ইমান নাই, লাভ আছে? আপনি নামের বলেন যে আমি মুসলমান কিন্তু আসলে ইসলাম মানেন না, তাহলে এরকম মুসলমান দাবি করে লাভ আছে? তাই কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। আজকে আমরা নামে মুসলমান বেশি না কাজে মুসলমান বেশি? বলেন তো। নামে মুসলমান বেশি। ফজরের সময় মুসলমান দেখা যায়, এত মুসলমান দেখা যায়? দেখা যায় না। নাম দিছে মুসলমান কিন্তু কোরআন শরীফ পড়তে না। নাম দিছে মুসলমান হুজুর ফরজ জানে না। নাম দিছে মুসলমান গোসলের ফরজ জানে না। নাম দিছে মুসলমান কিন্তু নামাজ পড়ে না। নাম দিছে মুসলমান, আল্লাহ বিরোধী কথা কর পরেও হের পক্ষ নিয়ে আন্দোলন করে, এমন মুসলমান আছে না নাই? তাহলে কি মনে করেন নামে মুসলমান হইলেই কি মুসলমান হওয়া যায়? নাকি কাজেও মুসলমান হওয়ার দরকার আছে? ভিতরটা ঠিক হওয়ার দরকার আছে না নাই? হযরত লুকমান হাকিমের নামে আল্লাহ সূরা নাজিল করছে। লুকমান হাকিম ছিলেন কালো। লুকমান হাকিম কি ছিল? কালো, কুৎসি। বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিল কালো, কুৎসি। লুকমান হাকিম কালো, তার অন্তরটা বড় ভালো। এরপরে বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো, অন্তরটা বড় ভালো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে মেরাজের রজনীতে যেদিন গেলেন, সেদিন আল্লাহর নবী কারা হাঁটার আওয়াজ শুনতে পাচ্ছেন, টক 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 হাঁটার আওয়াজ হয়। আল্লাহর নবী বললেন, জিবরাইল কার হাঁটার আওয়াজ শোনা যায়? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ হযরত বেলাল দুনিয়াতে হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতে পৌঁছে যায়। বেলাল কালো কিন্তু আল্লাহর কাছে তিনি বড় ভালো, আল্লাহর কাছে তিনি বড় ভালো। লুকমান হাকিম কালো কিন্তু আল্লাহর কাছে তিনি বড় ভালো। তাই কালো আর দলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ আল্লাহর কাছে দামি হতে পারে না। ধনী আর গরিবের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে দামি হতে পারে না। লম্বার খাটোর মাধ্যমে আল্লাহর কাছে মানুষ দামি হতে পারে না। মোটার চিকনের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে দামি হতে পারে না। রাজার প্রজার মাধ্যমে মানুষ আল্লাহর কাছে দামি হতে পারে না। মানুষ যদি আল্লাহর কাছে দামি হতে হয়, আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, তার দাম আমি আল্লাহর কাছে তত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না।
রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাকওয়া যদি অন্তরের ভিতরে থাকে, সে ব্যক্তি যত বড় গুনাহ করতে যাবে না কেন, সে ব্যক্তি চিন্তা করবে রে এবার আমি পুলিশ বিডিআর নাও দেখতে পারে, আমার কোনো একজন দেখবে, জবান খুলে বলেন তিনি কে? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু মরুভূমি দিয়ে একদিন যাচ্ছেন। প্রচন্ড পিপাসা এবং প্রচন্ড ক্ষুধা লেগেছে, খাবার দাবার শেষ হয়ে গেছে। আমিরুল মুমিনিন একজন রাখালকে ডেকে বললেন, রাখাল রে, তোমার কাছে অনেক ছাগল, একটু দুধ কি আমারে পান করতে দেওয়া যায়? রাখাল বলেন, আমিরুল মুমিনিন তো কি চিনে না উনি? উনি বলল, মুসাফির, এই দুধ আপনার আমি দিতে পারি না। আমিরুল মুমিনিন বললেন, কেন দিতে পারো না? রাখাল বলল, ও মুসাফির, এই ছাগলের মালিক আমি নই, ছাগলের মালিক আরেকজন, আমি ছাগলের রাখাল। সুতরাং আমি রাখাল হইয়া মালিকের অনুমতি ব্যতীত আপনার দুধটা কিভাবে দিয়ে দিতে পারি না। আমিরুল মুমিনিন উনি এবার আরো পরীক্ষা শুরু করে দিলেন। গলা টলা ভাঙ্গা হগলে দিয়ে মাইক ঠিক হয়ে গেছে। হ্যাঁ, যেরকম মারহাবা, চেষ্টা তো করছে, যেরকম ঠিক না বেঠিক। যাক, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র রাখাল বলেছে যে আমি দুধ দিতে পারবো না কারণ আমার মালিকের অনুমতি নাই, আমিরুল মুমিনিন চিন্তা করলেন আরেকটু পরীক্ষা করি তারে। যে যত বড় ইমানদার তার পরীক্ষা সবচেয়ে বেশি, তাই নবীদের পরীক্ষা সবচেয়ে বেশি হয়েছে। ঠিক না বেঠে? কোন নবী আগুনের ভিতরে পড়েছে, কোন নবীকে মাছে গিলেছে, কোন নবী গাছ দ্বিখণ্ডিত, কোন নবী দেহকে দ্বিখণ্ডিত করা হয়েছে। আল্লাহ নবীকে তায়েফের কাফেরেরা পাথর মারতে মারতে নবীকে রক্তাক্ত করেছে। যার ইমান যত বেশি তার দুনিয়ার পরীক্ষাটাও তত বেশি। আমিরুল মুমিনিন চিন্তা করলেন যে কথা কাজে মিল আছে কিনা তাকে আরেকটু পরীক্ষা করি, কারণ অনেকের কথাবার্তা মূসা আলাইহিস সালামের মতো আর কাজটা ফেরাউনের মতো। ঠিক না? এমন কিছু লোক আছে না, কথা বলে খুব ভালো ভালো, কাজ করার সময় হেরা খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমিরুল মুমিনিন চিন্তা করলেন যে কথা যেমন বলছে কাজটা দিয়ে এমন কিনা। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র দেখলেন রাখালটা ভালো, আর একটু পরীক্ষা বাড়াই দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, একটা কাজ করো, তোমার আমি কিছু টাকা পয়সা দেই, এই টাকা পয়সাগুলো নাও, তুমি তোমার মালিককে বলবা না, একটা ছাগল আমার কাছে না হয় বিক্রি করে দাও, তাতে তোমার লাভ হবে, মালিক জানবে না, তুমি কিছু টাকা পাবে। রাখাল বলল, আমার মালিকের কাছে আমি কি জবাব দেব? আমিরুল মুমিনিন বললেন, তুমি বলবা ছাগলটা বাঘে খেয়ে ফেলেছে। ওই সময় তো অনেক বাঘ ছিল, এখনো সুন্দরবনে মাঝে মধ্যে বাঘ দেখা যায়। ওই সময় তো আর নিরাপত্তা বাহিনী বা দেখা গেছে যে এমন সিস্টেম ছিল না, তো তখন বাঘে আসলেই মাঝে মধ্যে ছাগল খেয়ে ফেলত। ছাগলের পাল ছিল মানুষের, এখনো মাঝে মধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় গেলে দেখা যায় যে গরুর পাল আছে, 100, 150, 200 গরু রাখালরা পালে। ছাগলের পাল তো তার কাছে আছে, মনে করেন 200 ছাগল আছে, একটা ছাগল বাঘে খেয়েই ফেলতে পারে, সাধারণ ব্যাপার। আমিরুল মুমিনিন বললেন, মালিকের কাছে গিয়ে বলবো ছাগল বাঘে খেয়ে ফেলেছে। রাখালের চেহারা যেন লাল হয়ে যায়, তেলে বেগুনে যেন রাখাল জ্বলে যায়। রাখাল বলল, মুসাফির, সাহস তো তোমার কম না। কারে কয়? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলে, যেই ওমর বাংলা এই পৃথিবীর শাসন করে অর্ধজাহানের খলিফা, সে অর্ধজাহানের খলিফাকে বলছেন যে সাহস তো তোমার কম না, তুমি কিভাবে এই কথা বললা যে তুমি আমাকে বললা ছাগলটা বিক্রি করে দিতে, তোমার এত সাহস? রাখালের মানে কতটুকু আল্লাহর ভয় তার ভিতরে কাজ করতেছে। আমিরুল মুমিনিন বললেন যে আল্লাহর ভয় মানে সাহস মানে কি, মানে বুঝেও না বোঝার ভান করতেছে। রাখাল বললো, এই যে দেখো, তোমাকে আমি ছাগলটা দেবো, আর এই ছাগলটা তুমি নেওয়ার পরে আমি বলবো আমার মালিককে যে ছাগলটা বাঘে খেয়ে ফেলেছে, কিন্তু আমার মালিক হয়তো আমার দেখবে না, তাই আমার কথাটা বিশ্বাস করতে পারে, আমি আমার মালিকের বিশ্বস্ত কর্মচারী।
কিন্তু আমার মালিকেরও তো একজন মালিক আছে, আছে না নাই? আছে না নাই? আল্লাহ মাইক সুন্দরী হইতেছে। আমার ওয়াজের সময়ও শেষ, প্রায় 15 মিনিট আছে, আর মাইক সুন্দরী। যাক, তাও তো 15 মিনিট হইলেও পাইছি, যেরকম ঠিক না বে ঠিক। আমিরুল মুমিনিন বললেন যে তিনি কোন মালিক? রাখাল বললেন তিনি তো আল্লাহ। আল্লাহর চোখকে তো ফাঁকি দেওয়া যাবে না। আমার মালিককে আমি ফাঁকি দিতে পারি, আল্লাহর চোখকে কি ফাঁকি দেওয়া যাবে? এই চিন্তা যার ভিতরে থাকবে সে গুনাহ করতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে গুনাহ করতে পারে না। কারণ হচ্ছে পৃথিবীর কেউ দেখবে না, দেখবে একজন, তিনি কে? আল্লাহ। এই চিন্তাটা থাকলে ভিতরে এই চিন্তাটা রাখেন যে ফাইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন তুমি যেদিকে তাকাবা ওইদিকেই আমি আল্লাহ আছি, ওইদিকে আমি আল্লাহ তোমার কিন্তু ঠিকই দেখতেছি। তোমার এই চর্মচোখে আমি আল্লাহ দেখতে পারো না, কিন্তু জান্নাতে যাওয়ার পরে আল্লাহকে দেখা যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার ইচ্ছা আছে তো? আল্লাহ বলেন আমাকে যারা দেখতে চাও তোমরা দুইটা কাজ করবা। কয়টা কাজ? দুইটা কাজ। আল্লাহ বলেন فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। আল্লাহ বলেন আমি আল্লাহর সাক্ষাৎ পেতে হলে ইমানের সাথে নেক আমল করো, আর কখনো শিরিক করবা না। শিরিক, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে মাথা নত করবা না, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো আইন মানবা না, আল্লাহকে বাদ দিয়া অন্য কারো রুলস মানবা না, আল্লাহকে বাদ দিয়া অন্য কারো কথা শোনা যাবে না। যে কথা নেতা বলবে শুনতে পারি, মা বাবা বললে শুনতে পারি, পীর বললে শুনতে পারি, বুজুর্গ বললে শুনতে পারি, যদি আল্লাহর পক্ষে হয় কথাটা। আর আল্লাহর বিপক্ষে যদি চলে যায়, এমন কথা যদি মহিবুল্লাহ বাবনগরী সাহেব বলেন শোনা যাবে, আল্লামা মামুনুল হক বললে শোনা যাবে, খালেদ সাইফুল আইবি বললে শোনা যাবে, মুফতি আমির হামজা বললে শোনা যাবে, তারেক মনোয়ার সাহেব বললে শোনা যাবে। তাহলে আল্লাহর বিপক্ষে যেমন কথা, যে কথা কোনো নেতা বলুক, যদি সেই নেতা এমপি হয় তার কথা শোনা যাবে, মন্ত্রী হলে শোনা যাবে, তা বাউল হলে শোনা যাবে, কারো কথা শোনা যাবে না। নবী বলেন লা তাআতু লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি হয় এমন কোন কথা যদি তোমার বাপ মাও বলে, এমন কথা শোনা যাবে না। কারণ এই দুনিয়ায় আসার আগে আমার আব্বা আম্মা আমার আপন ছিল না, এই দুনিয়া আসার আগে আমার নেতা আমার আপন ছিল না, এই দুনিয়া আসার আগে আমার পীর আমার আপন ছিল না, এই দুনিয়ায় আসার আগে আমার আপন একজন ছিল, আবার কবরে যাওয়ার পরে আমার আপন একজন থাকবে। জবান খুলে বলেন তিনি কে? তাহলে আল্লাহর চেয়ে বন্ধু আর কেউ হতে পারে না। সে আল্লাহকে বাদ দিয়ে কার গোলামি করবেন, কার আইন মানবেন, কার সাথে আপনি চলবেন, কার পেয়ে আপনি সেজদা দিবেন? একজন স্বামী যখন স্ত্রীকে বিয়ে করে ঘরে আনলো, স্ত্রী যদি আরেকটা পোলার সাথে গিয়া পরকিয়া করে, স্বামী কষ্ট পায় কি পায় না? কেন কষ্ট পায়? বিয়ে করলাম আমি, চলো আরেক ছেলের সাথে, এটা হবে না। এমন বউকে তালাকও দেয় কি দেয় না? পরকিয়ার কারণে আজকে তালাক বেশি হয়, যেরকম ঠিক না বে ঠিক? কারাগারে থাকার পরে যখন ইন্তেকাল করলে মানুষ অনেক শহীদ কেমন হয়েছে, আমি লিখছি না আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছে তুমি, এটাই জানি। তো আমি যে লিখছি তো শহীদ হয়েছে তুমি এটাই জানি। আমাকে অনেকে প্রশ্ন করলো শহীদ কেমন হয়েছে, আমি বললাম আল্লাহর রাস্তায় যারা জীবন তা তো এমনি শহীদ, আর সাইদি সাহেব এমনি জীবন দেনে। বরং আমার এয়ারপোর্টের কর্মকর্তার সাথে কথা হয়েছে, সাইদি সাহেবকে ইঞ্জেকশনের সাথে বিষ দিয়ে শহীদ করার কয়েকদিন পরেই সেই লোক আমেরিকা চলে গেছে। আমেরিকার ভিসা কি এত সহজ? সবাই পায়? হ্যাঁ, মানুষ 5-10 বছর ঘুরে আমেরিকার ভিসা পায় না, আর সেই ডাক্তার কয়েকদিনে ভিসা পাওয়া যায়, আর এরপরে আমেরিকা চলে যায়, আর সেই রাস্তাও তোমরা খুলে দাও। বুঝার বাকি নেই যে আল্লাহ আমার সাইদি শহীদ হয়েছেন, ঠিক না বেঠে? সেজন্য আমরাও শহীদ হতে চাই। শহীদ মৃত্যুর চাইতে সুন্দর কোনো মরণ হতে পারে না। এরপরে যে আয়াতটা বলেছি, শুধু তর্জমাটা আজকে বলেছি, আমি বড় কথা বেশি কথা বলতে পারবো না, শুধু তর্জমাটা করে যাব। তারা বলে যে কোন কিতাবে আছে গো লেখা হারাম বাজনা গান? কোরআনের চেয়ে বড় কোনো কিতাব আছে? তারা বলেছে কোন কিতাবে লেখা হারাম বাজনা গান? কোরআনের চেয়ে বড় কোনো কিতাব আছে? তাহলে কোরআন শরীফের 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা লোকমান আয়াত নম্বর 6 মনে থাকবে ইনশাআল্লাহ। কত নম্বর পারা?
21 নম্বর পারা, কত নম্বর পৃষ্ঠা? 10 নম্বর পৃষ্ঠা। আর সূরা নাম হচ্ছে সূরায়ে লুকমান। এই সূরার কত নম্বর আয়াত? 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মিনান নাস من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ বলেন, পৃথিবীতে কিছু মানুষ আছে যারা নাকি অশ্লীল কথাবার্তা, অশ্লীল গান বাজনা খরিদ করে। লাহুয়াল হাদিস, এই লাহুয়াল হাদিস মানে হচ্ছে এই কথাটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনাকে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক কথাবার্তাকে হারাম করেছেন, আল্লাহ পাক গীবতকে হারাম করেছেন, পরনিন্দাকে হারাম করেছেন, সমালোচনাকে হারাম করেছেন। এই একটা লাহুয়াল হাদিসের মাধ্যমে আল্লাহর কথা খুব ছোট্ট হয় কিন্তু তার গভীরতা অনেক বেশি। সূরাতুল আসর, মাঝে মাঝে সূরাতুল আসরের তাফসীর যখন শুরু করি, আল্লাহ কয়েক ঘন্টা চলে যায়, কোনোভাবে খালি ওয়াল আসর এতটুকু তাফসীর শেষ করতে পারি না। আল্লাহু আকবার। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ, এত ছোট সূরা, মাত্র 3খানা আয়াত, কেউ যদি এটা নিয়ে গবেষণা করে তার জন্য হেদায়েতের জন্য সূরাতুল আসরটাই যথেষ্ট। চলে কোন সুবহানাল্লাহ। এত ছোট্ট ছোট্ট সূরা কিন্তু তার জ্ঞান, তার গভীরতা অত্যন্ত বেশি। এই জায়গায় আল্লাহ হাদিসের মাধ্যমে আল্লাহ বলছেন, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে ফেরানোর জন্য। আল্লাহ এটা কখন নাযিল করছেন তাও বোঝা দরকার একটু, যে তারা মূর্খ, বিগাইরি ইলম, তাদের ইলম নাই। ওয়াত্তাখিদাহা হুজুয়া, তারা গান বাজনা করে। আর আমাদের দেখবেন বাউল গানের মধ্যে দেখবেন আমাদের আলেমদেরকে নিয়ে ঠাট্টা তারা করে, বলে যে হুজুররা এগুলা কি বোঝে, এগুলা কিছু বোঝে না, নামাজ বোঝা লাগে না, মনের নামাজ বড় নামাজ, এই সমস্ত কথাবার্তা বইলা। তা আমি বলি, মনের নামাজ যদি বড় নামাজ হয়, মনের খাওয়ানো বড় খাওয়ানোই তুইব। জোরে কোন ঠিক না বে ঠিক? বট গাছের সাথে 3 দিন পানিতে রাখবেন, যদি কই খিদা লাগছে তুই আপনি কইবেন যে মনে মনে খা, দেখে পানি পিপাসা লাগছে মনে মনে পানি খা। কেলিকা নামাজ যেহেতু মনের নামাজই বড়, তাহলে খাওয়ানো মনেরটাই বড়। মনে মনে কলা খা, মনে মনে খাওয়া যেরকম খাওয়া না, মনের মনের নামাজও বড় নামাজ। মনের নামাজ কোনো নামাজই না, এই নামাজ কো মনের নামাজ বড় নামাজ, সেটা জীবন দেবল লাগে না। এই সমস্ত আজগবি কথাবার্তারা বলে, এরপরে পতিতাদেরকে স্টেজে উঠায় রাখে, এদেরকে 2 সাইডটা থাকে। এরপরে গাঞ্জা খায়া গান গায়ে হারারাত আকাম কুকাম করে ওই প্রোগ্রামতে যায়। এই সমস্ত কাজ এই বাউলগুলা করে, এগুলোর প্রমাণ তাদের বাউলরাই দিছে, যেরকম ঠিক না বেঠিক। সুতরাং গান হারাম। সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ গানকে হারাম করে দিয়েছেন। কখন? শানে নজরুলটা 1 মিনিটে বলে দেই। নজর ইবনে হারেস কাফেরের অত্যন্ত বড় সে লিডার ছিল, আবার সে একজন বড় বিজনেসম্যান ছিল, তার টাকা পয়সা ছিল। তো নজর ইবনে হারেস একবার ইরান গেল। কোথায় গেল? ইরানে গেল। ইরান থেকে আমাদের দেশে আমরা কোরআন তেলাওয়াতের জন্য মাঝে মধ্যে কারি সাহেবদের আনি না? কয়েকদিন আগে কয়েকজন কারি সাহেব আসছে আমার সাথে, অনেক কারি সাহেবদের দেখা হয়েছে, মিশনের কারি, এরপরে ইরানের কারিদের সাথে। একজন ছোট কারি আমার সাথে গাড়িতে বসে তেলাওয়াত করছে। হ্যাঁ, কারি মোহাম্মদ রেজা পুরসফার, কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি তেলাওয়াত করে, অত্যন্ত সুন্দর, কি সুন্দর মজার তেলাওয়াত। তো আমরা ইরান থেকে যেমন কারি আনছি কোরআন তেলাওয়াতের জন্য, বাইতুল মুকাররম কেরাত আন্তর্জাতিক কেরাত সম্মেলন হয়েছে। তো আজকে আবার সে ঈদের সাবান আসছে এই যে ইয়েতে কমলাপুরে। তো এরকম বিদেশ থেকে আমরা কারি আনি কেন? কোরআন তেলাওয়াত শোনার জন্য। যেরকম ঠিক না বে ঠিক? কোরআন তেলাওয়াত মানুষ যত শুনবে, যত পড়বে, তত মানুষ জান্নাতের দিকে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আর গান মানুষকে নেফাকের দিকে নিয়ে যায়। এখন আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনতো। কথাটা বুঝছেন? তো সবাই যখন কোরআন তেলাওয়াত শুনতো, তো তখন মানে তারা চিন্তা করলো, আমরা নিজেরাই কোরআন শরীফ তেলাওয়াত শুনি, তাহলে আমরা মানুষের এই কোরআন তেলাওয়াত থেকে বাদ দেবো কেমনে, বন্ধ করবো কেমনে? যতই আমাদের বিরুদ্ধে সমালোচনা, আমাদের মাহফিলের লোক কম হয় না বেশি হয়? যত সমালোচনা আর বেশি মানুষ হয় কোরআন শোনার জন্য। তো নবীর বিরুদ্ধে সমালোচনা হইতো, হ্যাঁ, নবীরে পাগল জাদুকর, নবী মন্ত্র পড়ে এই সমস্ত কথা পড়তো। তো যখন তারা গ্যাস তেলাওয়াত শোনা লাগে, মন্ত্র তো মিল নাই, আর দিয়া দেখে নবীর তেলাওয়াতে খালি মিল। ওয়াস শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা। এরকম কোরআনের প্রত্যেকটা সূরাতে দেখবেন যে কত সুন্দর আল্লাহর কথা ছন্দে ছন্দে মিল রেখে আল্লাহ কোরআন শরীফ বর্ণনা করছে। তো তারা বলে এটা মন্ত্র হইতে পারে না। আরও অনেক ব্যাখ্যা আছে, এগুলো আজকে দিতে পারবো না, আজকে সময় যেহেতু নাই। হ্যাঁ, আমার ভাই বলতেছে আগামী বছর একবার মূল টাইমে আলোচনাটা দিব ইনশাল্লাহ। তো আগামী বছর আইলে ইনশাল্লাহ আবার মনে করে দিলে কমনে। হ্যাঁ, তো এবার আসেন, তো নবীর কোরআন তেলাওয়াত বন্ধ করতে পারতেছে না, যতই বিরুদ্ধে বলতই যায়। এখন নজর ইবনে হারেস কাফেরের এই লিডার ইরান থেকে গিয়া দেখে গায়িকা নায়িকা পাইছে যে রূপবানে নাচে কমর দোলাইয়া,
না গানও গায় আবার নাচ হবে, কথাটা বুঝছেন না? গানও গায় আবার নাইস ড্যান্সও মারে, কমরটা লড়াই আর কি, এরকম হচ্ছে মজাফা। এখন এই দেশে এই যে আজকেও ভূমিকম্প হয়েছে না? ভূমিকম্প হওয়ার অন্যতম 4টা কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টা গুনাহ হলে দেশে ভূমিকম্প হবে, জমিনে ভূমিকম্প হবে। 1 নম্বর হলো গান বাজনা, 1 নম্বর কি? 2 নম্বর নর্তকী নাচানাচি, 3 নম্বর জিনা ব্যভিচার, 4 নম্বর মাদক। এগুলো আমাদের দেশে নাই নাকি প্রত্যেকটা গ্রামে গ্রামে আছে? তাহলে প্রত্যেকটা গ্রামে গ্রামে এগুলা থাকার কারণে আমি একটা বিষয় খুব আশ্চর্য হয়েছে, এবং কয়েকদিন আগে আমি হাসতেছি। আমি খুব মানে আমি এই লোক তো একটা পাগল আছে দেখছি মাঝে মধ্যে মোবাইলে ভিডিও দেয়, মানে কি বাবা হ্যাডাম বাবা না কি বাবা, হ্যাঁ কয় কথাটা বুঝছে, দেখছেন না কি জুলাইয়ের? হ্যাঁ, তো এই হ্যাডাম বাবা নাকি তারে জিজ্ঞাসা যে আপনি যদি ক্ষমতায় যান তাহলে কি হবেন? হ্যাঁ, আমি ক্ষমতায় গেলে আকাম কুকাম সব ওপেন চালু করে দিব, গাঞ্জা খালি কিনা খাওয়া লাগতো না, এমনি মন ফালাই রাখবো। কেলিগা কই দেশে জনগণ ফাইলে খুশি হয়। তা আমি চিন্তা করে দিলাম কিছু লোক এমনও আছে যে হেরা আকাম কুকাম যত বেশি হেরা খুশি হয়, এত বেশি, যখন ঠিক না বেঠি। তা আমি আসতেছি তার কথা শুনি না। এখন কথাটা হইল যে এরকম দেখা গেছে নজর ইবনে হারেস সে কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য সে গান বাজার আয়োজন করলো। ইরান থেকে নায়িকা গায়িকা দাওয়াত দিয়ে নিয়ে এসে টাকা দিয়ে খরিদ করলো, যে মাই ইয়াশতারি লাহওয়াল হাদিদ। আল্লাহ বলেছেন যে তারা এই সমস্ত ক্রয় করে, ওই সমস্ত নারীদেরকে ক্রয় করছে আর কি। বা অনেক সময় অনেক ব্যাখ্যায় লেখা আছে তারা বই আনছে, এমন বই, গল্পের বই বিভিন্ন। তো এই সমস্ত নারীদেরকে আনার পরে এই গানের আয়োজন, কনসার্টের আয়োজন করলো নজর ইবনে হারেস, যেই উপলক্ষে আয়টা নাজিল হয়েছে সেটা পরিশেষ করতেছি। তো যেইখানে মানে কোরআন তেলাওয়াত হয় সেই জায়গায় কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য নজর ইবনে হারেস আজ থেকে ১৫০০ বছর পূর্বে ইরান থেকে নায়িকা গায়িকা আনাইয়া এই গান বাজার আয়োজন করছে। এই আয়োজন করার পরেই আল্লাহ নাজিল করে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযা হুজুয়া। যে তারা আল্লাহর পথ থেকে মানুষকে ফেরানোর জন্য এই সমস্ত গান বাজনা যারা করলো, তার মূর্খতাবশতার কারণে, অজ্ঞতাবশতার কারণে, আর কোরআন নিয়ে যারা ঠাট্টা করলো, আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য তো ইহানকজনক শাস্তি আছে, অপমানজনক শাস্তি কিয়ামতের ময়দানে আছেই। একটা হলো শাস্তি, আল্লাহ বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, খালি শাস্তি না, আল্লাহ বলেন ইহানকজনক শাস্তি, অপমানজনক শাস্তি। এমন শাস্তি আমি রেখে দিয়েছি, একটা হলো বিচারটা ঘরের ভিতরে করে লওয়া, আর একটা হলো হাজার হাজার জনগণের সামনে বিচারটা করা। দুইটা কি বিচার? এক, বিচারটা করার সময় ভাই এমনি বিচার করে লান সুরে কয় ভাই জনগণের সামনে মাইরেন না, যেরকম ঠিক না বে ঠিক, কারণ এটা জনগণ দেখালা মাইরের চেয়ে বড় বেশি কষ্ট, যেরকম ঠিক না বে ঠিক। তো সেই জন্য আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ যারা গান বাজনা করার জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। সুতরাং গান বাজনা থেকে তোমরা ফিরে আসো, কোরআনের দিকে ধাবিত হও। তাহলে কেউ যদি গান বাজনার পক্ষে থাকে, নজর ইবনে হারেস আল্লাহ নবীর বিরোধী, যেরকম ঠিক না বে ঠিক। আর কেউ যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের মাহফিলে যারা আসে, কোরআনের পক্ষে যারা থাকে, এরা হইল আল্লাহর পক্ষের লোক, এরা নবীর পক্ষের লোক, এরাই যাবে জান্নাতে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর পক্ষে থাকবো না শয়তানের পক্ষে থাকবো? কোরআনের পক্ষে থাকবো না গানের পক্ষে থাকবো? একদিকে কোরআন, একদিকে গান, আপনি কোন দিকে যাবেন? কোরআন দিকে যাবেন। একদিকে আল্লাহর, হ্যাঁ এটা অনেকে বলে দুই দলের সংঘর্ষ। কি দুই দলের সংঘর্ষ? একটা হচ্ছে তাওহীদের লড়াই, একটা হচ্ছে শিরকের লড়াই। একটা হচ্ছে কোরআনের পক্ষে লড়াই, একটা হচ্ছে কোরআনের বিপক্ষের লড়াই। একটা হচ্ছে আল্লাহর পক্ষে লড়াই, একটা হচ্ছে শয়তানের পক্ষে লড়াই। আমরা যাবো আল্লাহর পক্ষে, থাকবো না ইনশাআল্লাহ। যতদিন বাঁচবো আল্লাহর পক্ষে থাকবো, অন্য কারোর পক্ষে থাকবো না। কারণ যে আল্লাহ আমাকে এত কিছু দান করলেন, আমাকে বাঁচা রাখলেন, সুস্থ রাখলেন, হ্যাঁ সে আল্লাহ আবার আমাদেরকে জান্নাত দিবেন। তো সে আল্লাহর পক্ষে থেকে কার পক্ষে থাকবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চিরজীবন আল্লাহকে হৃদয় থেকে, নিজের জীবন থেকে বেশি ভালোবাসার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাই আল্লাহ বলছেন মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে তার জন্য জান্নাতটাকে আমি আল্লাহ হারাম করে দেই, চিরজীবনের জন্য জান্নাতটা হারাম, চিরজীবনের জন্য। আর ওয়ামা ওয়াহুন নার, জাহান্নামটা তার জন্য আমি আল্লাহ ওয়াজিব ঘোষণা করে দিলাম। তাহলে শিরিক করা যাবে? শিরিক করা যাবে না, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন, কথা বলা যাবে না, যা হয়েছে হয়েছে, কোনোভাবে কথা বলা যাবে না। হ্যাঁ, মাইকটা তো আসলে আমি যে কথা বলতে চাই, অনেক আলোচক আছে মাইকের সাথে খারাপ ব্যবহার করে, মাইকের সাথে হ্যাঁ মাইক এরকম খেলে, আমি এরকম করতে চাই না। আচ্ছা যাই হোক, জানাটা থাকলে একটু জানাটা আস্তে আস্তে জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যত জিকির তত আল্লাহর প্রিয় হবেন। জোরে 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لقمان حكيم লুকমান হাকিম ওনার সন্তানকে যখন বললেন, সন্তান তুমি শিরিক করো না, শিরিক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ। আর আল্লাহ বললেন যে শিরিক যারা করবে আমি তাদের জন্য জান্নাত হারাম ঘোষণা করলাম, জাহান্নাম ওয়াজিব করলাম। তো শিরিক আমাদের হয়ে যায়, আমরা অনেক সময় বুঝি না। একটু শিরিকের কথা বলে এরপরে আমি 6 নম্বর আয়াতের কথাটা বলে শেষ করব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠাইছেন। জোরে কোন কয়টা দায়িত্ব? 2টা দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছি 2টি দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। একটা দায়িত্বের নাম হচ্ছে আন ই'বুদুল্লাহ, একটি দায়িত্বের নাম হচ্ছে এই পৃথিবীর মানুষ কেবলমাত্র একজনের গোলামি করবে। জবান খুলে বলেন তিনি কে?